হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর একটা ট্যুরের ভিডিও নিয়ে এসেছি। তো চলুন দেখা যাক আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম। সুন্দর সুন্দর জায়গা দেখাবো, তো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। লন্ডন থেকে ট্রেনে যাচ্ছি, স্টেশনের নাম হচ্ছে কিংস ক্রস সেন্ট প্যানক্রাস। খুবই সুন্দর একটা ট্রেন স্টেশন। এর আগেও আরও ভিডিওতে আমি দেখিয়েছি। তো এখান থেকেই হচ্ছে আমাদের ট্রেন ছাড়বে। দেখেন এখন সামার টাইম, সো ইটস সো মাচ ক্রাউডেড। আর এখানে ইন্টারন্যাশনাল মানে ইউরোপ থেকে অনেক মানুষ আসছে। দেখেন সিরিয়াল অনুযায়ী তারা হচ্ছে ট্রেনের প্ল্যাটফর্মে যাচ্ছে। এই যে এটা হচ্ছে ইউরোস্টার, যেটা ইউরোপের জন্য ট্রেন। এটা খুবই ভিড় ছিল। তো এই তো আমরা পৌঁছে গিয়েছি অ্যান্ড উই আর ইন ডোভার। তো ডোভারে যেতে লন্ডন থেকে খুব বেশি সময় লাগেনি, মাত্র 1 ঘন্টা 5-10 মিনিটের মতো লেগেছে। বাট এটা ডিপেন্ড করে আপনি কোন সার্ভিসের ট্রেন কাটছেন, কয়টা ট্রেনের টিকিট কাটছেন। 2 ঘন্টার একটা অপশন ছিল, 1 ঘন্টার অপশন ছিল, প্রাইস একটু ভ্যারি করে। তো এটা হচ্ছে ডোভারের একটা সেন্টারের মতো। তো ট্রেন স্টেশন থেকে আমাদের এখানে হেঁটে আসতে 10-15 মিনিটের মতো লেগেছে। আর ডোভারের যে মেইন আকর্ষণ, ওই যে দেখতে পাচ্ছেন ডোভার ক্যাসল, খুবই সুন্দর লাগছিল। আর এই যে আমাদের হোটেল থেকে এত সুন্দর একটা ভিউ ছিল, একদম ক্যাসল ভিউ। আবার ওই পাশে হচ্ছে সি ভিউ দেখা যাচ্ছিল অল্প একটু। তো ভালোই লেগেছে, হোটেল রুমটা খুবই ভালো ছিল। বিকেলবেলা আমরা একটু বের হয়েছিলাম, হোটেলটা একদম কাছেই ছিল বিচের। তো এখানে হচ্ছে তো বিচ, সমুদ্র সামনে। ডোভার যে কারণে বেশি বিখ্যাত, ডোভার পোর্ট। এখানে হচ্ছে অনেক ফেরি আসে, কন্টেইনার ফেরি, ক্রুজ শিপ, যাবতীয় সব কিছু। তো এই জায়গাটা ভালো লাগছিল। দেখেন 2টা লাইট হাউস, ছোট ছোট লাইট হাউসের মাঝখানে হচ্ছে দরজা, মানে ওখান দিয়ে ফেরিগুলো আসে। তো রাতের বেলা তো ফেরিগুলা কিভাবে বুঝবে যে আমরা কোন দিক দিয়ে যাব? তো এর জন্য ওয়ালের 2 পাশে 2টা লাইট হাউস দেয়া, যাতে লাইটগুলো দেখে বোঝা যায় যে মাঝখান দিয়ে রাস্তা। আমরা যতক্ষণ বসেছিলাম একটু পরপরই একটা ফেরি আসছে, ওটা লোড হচ্ছে, আবার আরেকটা চলে যাচ্ছে। দেখতে খুবই ভালো লাগছিল। এই যে যেমন আরেকটা ফেরি আসছে। এটা হচ্ছে বিচের পাশে। আমার কাছে টু বি অনেস্ট ডোভার বিচ একদম ভালো লাগেনি। সমুদ্রে যদি ঢেউ না থাকে আমার ভালো লাগে না, মনে হয় যে একটা লেকের পাশে বসে আছি। এখানে খুব কম সংখ্যক মানুষই ছিল। কিছু বাচ্চারা যে ছোট কি নৌকা যেন বলে ওগুলা চালাচ্ছিল। তবে এই পিয়ারটা ভালো ছিল অনেক, এই রাস্তাটা আসলে খুব সুন্দর ছিল। আর এই পাশে আবার ডোভার মারিনা, এখানে যে ছোট ছোট নৌকাগুলো দেখতে ভালো লাগছিল। আর যে ওই পাশে দেখেন লেখা আছে কার্গো টার্মিনাল, ওখানে হচ্ছে কার্গো কন্টেইনার এগুলো আসে। তো এটা যেহেতু খুব ক্রাউডেড একটা প্লেস, মানে জাহাজ আসছে, ফেরি আসছে, খুব একটা মানে নয়েজি ছিল জায়গাটা। তো এখন কথা হচ্ছে এই ফেরিগুলা আসছে বা যাচ্ছে কোথায়, কোথায় থেকেই বা আসছে। একদম এই জায়গাটার মানে এই ডোভারের অপর পাশেই হচ্ছে ফ্রান্স। তো আমি আপনাদের জন্য একটা ছোট্ট ম্যাপ দিয়ে দিয়েছি। অপর প্রান্তে হচ্ছে ফ্রান্সের ক্যালেই শহর। তো ওখানে ফেরিতে করে যেতে মাত্র 2 ঘন্টার মতো লাগে। খুবই কনভিনিয়েন্ট একটা জায়গা। এটা হচ্ছে স্ট্রেট অফ ডোভার। এখান দিয়ে এর জন্য অনেক লরি যাচ্ছে, প্রাইভেট কার যাচ্ছে, অনেক মানুষজন যাচ্ছে। তো এই যে এই পিয়ারটার কথা বলছিলাম, এখানে দাঁড়িয়ে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। ক্যাসেলটাও খুব সুন্দর লাগে দেখতে। আর মনে হচ্ছিল ক্যাসেলটা এমনভাবে বানিয়েছে যে ওইদিকে ফ্রান্স, কিন্তু সমুদ্রের ওই পাশে রাজা উপরে বসে বসে সে চেক করছে যে কোথা থেকে কেউ আবার আক্রমণ করে কিনা। খুবই ভালো লাগছিল।
তো এটা হচ্ছে সেকেন্ড দিন, আমরা একটু রিল্যাক্স করে আরাম করে ঘুমিয়ে পরের দিন দুপুরবেলা বের হয়েছিলাম একটা পাহাড়ের উপরে উঠবো। তো এই বিষয়টা একটু দেখেন, এটা কিন্তু পাহাড়ের মাঝখানে দুইটা জানালা। তো এটা হচ্ছে আমি মনে করি যে এটা লিঙ্কড টু দ্য ক্যাসল, কারণ ক্যাসলের হয়তো কোনো গোপন সুড়ঙ্গ আছে পাহাড়ের নিচ দিয়ে, যেখান থেকে এই জানালাগুলো বা ওই পর্যন্ত মানুষ এসে এখন দেখতে পারে। তো এইটা হচ্ছে হোয়াইট ক্লিফ অফ ডোভার। এই পুরো পাহাড়টা কিন্তু সাদা পাহাড়, একদম চকের মতো। আমি একটু পরে দেখাবো। এগুলো সব লোকাল বাড়িঘর। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা যে বিচে হাঁটলাম বা পিয়ার পর্যন্ত গেলাম, আমি কোথাও কিন্তু টয়লেট পাইনি। সো যারা হচ্ছে আসতে চাচ্ছেন তারা এই বিষয়টা মাথায় রাখবেন। কাছাকাছি একটা রেস্টুরেন্ট আছে, বাট খুব একটা বেশি অপশন নেই। তো এই যে এটা হচ্ছে ফেরির যে যাওয়ার সেখানকার চেক ইনের জায়গা। এখানে আপনার পাসপোর্ট দেখাতে হবে, হয়তো টাকা পে করতে হবে, আই ডোন্ট নো। তো এইগুলা করে চেক ইন করে তারপরে আপনার ভিতরে যে এখানে অনেকগুলা টার্মিনাল আছে, যে টার্মিনালে আপনার যেতে হবে সেখানে ওরা যায়। তো এই তো রোড টু দ্য হোয়াইট ক্লিফস অফ ডোভার। এই যে দেখতে পাচ্ছেন, এটা একদম চকের মতো। আমার হাত পুরো সাদা হয়ে গিয়েছিল আঙ্গুল। তো এখানে একটা ওল্ড কাপল আসছিল হাইকিং করে, আমাকে বলতেছে ইউ হ্যাভ হোয়াইট ফিঙ্গার নাও। তো আমরা যতক্ষণ উঠছিলাম একটু পরপরই শুধু বয়স্ক একদম 50-60-70 বছরের বয়স্ক কাপল দেখছিলাম, যারা উঠছে আবার চলে আসছে উঠে, এরকম অনেকে সকালবেলা বের হয়েছিল। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ বিজি। আর ওই যে দূরে কিন্তু 3টা ক্রুজ শিপ আসছে। ক্রুজ শিপগুলো দেখতে আমার কাছে খুবই অন্যরকম লাগছিল, আর অনেক বড়, মানে মনে হচ্ছিল যে 10-15 তলা বিল্ডিংয়ের সমান। আর এই যে এখানে অনেকগুলা টার্মিনাল ছিল, 9টা মেবি। একটু পরপরই ফেরিগুলো আসছে। তো এই পয়েন্টে উঠতে আমাদের হাফ অ্যান আওয়ারের মতো লাগছে। আমরা যেহেতু সবসময় হাইকিং করি না, সো আমাদের একটু বেশি সময় লাগে। যারা সবসময় হাইকিং করে তাদের আরও কম সময় লাগবে। তো এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আসছিল ক্যাসল সহ। আমরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম। আপনারা যারা ডোভার ক্যাসলের ভিতরে যেতে চান, আপনারা অবশ্যই অপশন থাকলে যাবেন। আমার মনে হয় ভিতরে অনেক সুন্দর হবে, আমি শুনেছি অনেক সুন্দর। আর বাইরে থেকে দেখেও মনে হচ্ছিল সুন্দর হবে, কারণ খুব পরিপাটি করে রাখা। কিছু কিছু ক্যাসল আছে না যে একটু পুরনো হয়ে যায়, বেশি যত্ন থাকে না, বাট এটা অনেক ভালো ছিল। আর আমরা তো কষ্ট করে হেঁটে উপরে উঠলাম। যাদের গাড়ি আছে তাদের কোনো কষ্ট করতে হবে না, আপনারা এখানে পার্কিং আছে, এদিক দিয়ে এসে গাড়িটা পার্ক করে তারপরে আপনারা পাহাড়ের উপর দিয়ে সুন্দর মতো হাঁটতে পারবেন। এই তো ওই যে সামনে একটা রোড দেখা যাচ্ছে, ওই দিক দিয়েও কিন্তু আরো অনেক দূর পর্যন্ত হাঁটা যায়। আমরা এত দূরে পর্যন্ত যাইনি, ওই দিন খুবই রোদ ছিল। ট্রাই করবেন যদি হাইকিংয়ে আসেন খুব কমফোর্টেবল কিছু পরতে। আমি ভেবেছিলাম যে একটু ঠান্ডা ঠান্ডা হবে, এর জন্য একটা মোটা কাপড়ের জামা পরেছিলাম। খুবই ভুল কাজ ছিল, আমি ঘেমে আমার মাথাটা একদম গরম হয়ে গিয়েছিল। তো সবসময় হাঁটাহাঁটি করতে বের হলে যতই ঠান্ডা থাকুক আপনি কমফোর্টেবল জামা পরবেন, দরকার হলে হাতে একটা জ্যাকেট নিয়ে নেবেন। একটু পরপরই এরকম কাঠের গেট দেখা যায়। তো এটা একটা গুড ম্যানার যে আপনি আবার ওইদিকে যে দরজাটা বন্ধ করে দেবেন, দরজাটা খোলা রাখবেন না। দেখেন কত লরি আসছে, আবার অনেকে ওয়েট করছে সুন্দর সিরিয়াল ধরে ওঠার জন্য।
এই তো আমরা কিছুক্ষণ থেকে তারপরে আবার হোটেলে ব্যাক করছি। হোটেলটা বিচের খুব কাছাকাছি হওয়ায় সুবিধা হয়েছে যে আমরা হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে বিকালে সন্ধ্যার দিকে আবার বের হতে পারি। তো হোটেলটা একদম সুন্দর একটা জায়গায়, এটা হচ্ছে একটা রিটেল সেন্টারের মতো, খাবার দাবারের দোকান অনেক কাছে, একদম গ্রোসারি শপ অনেক কাছে। এই যে ম্যান্ডেটরি ফিশ অ্যান্ড চিপস, সি সাইডে গেলেই খেতে হবে। আর বেশিরভাগ সি বিচে গেলে দেখা যায় না যে বিচের পাশে, যেমন ব্রাইটনে বিচের পাশে অনেক শপ, অনেক ছোট ছোট জিনিস বিক্রি করছে, সুভেনিয়ার শপ। বাট এখানে কিছুই নাই, দুই একটা আইসক্রিম শপ, তাও সন্ধ্যা বিকাল হলে বন্ধ হয়ে যায়। শুধু এই রেস্টুরেন্টগুলো আছে কয়েকটা, 2-3টা। তো এটা হচ্ছে যেদিন আমরা ব্যাক করব লন্ডনে সেদিন। এইখানে আরেকটা বিচ আছে, আমি ভাবছি যে এই বিচটা না দেখে যাব না, কারণ আবার কবে না কবে আসি, এখানে আর আসা হয়তো হবে না। বাট এখানে আসতে যে অস্থির হয়ে গিয়েছিলাম, একদম মাথার উপরে রোদ ছিল সকালবেলা। আর এই জায়গাটা যেহেতু একটা কি বলবো খুবই ক্রাউডেড এরিয়া, অনেক জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে, রাস্তা ডাইভারশন, ফ্লাইওভারের উপর দিয়ে হেঁটে হেঁটে তারপরে আধা ঘন্টা হেঁটে এখানে আসতে হয়েছে। খুবই একটা হ্যাসেলের কাজ ছিল। এখানে এসে দেখি যে একটা ক্রুজ শিপ দাঁড়িয়ে আছে, এত কাছ থেকে দেখে আমার খুবই ভালো লাগছিল। কেউই নাই, শুধু এই যে যারা মাছ ধরতে আসছে এইসব মানুষই আছে। এরা এই রোদ মাথায় নিয়ে সারাদিন দাঁড়িয়ে মাছ ধরবে, মাছ উঠে কিনা আল্লাহই জানে। এই যে এই ভিউটা অনেক সুন্দর, পিছনে যে হোয়াইট ক্লিফটা দেখা যাচ্ছে, হোয়াইট ক্লিফের দেখছেন যে পাহাড়ের মাঝখান দিয়ে আবার ট্রেন লাইন চলে গেছে, ট্রেন যায় ওই মাঝখান দিয়ে। আর এখানে মানুষ হচ্ছে জেলে অনেক, যেহেতু সমুদ্রের পাড়ে মাছ মারাটাই তাদের প্রধান কাজ। এখানে মাছ মারে, আবার যে কাঁকড়া ধরে, এই জালগুলো হচ্ছে কাঁকড়া ধরার জন্য। আর যেটা বলছিলাম, এই সমুদ্রে ঢেউ না থাকলে আমার ভালো লাগে না। ব্রাইটন আমার কাছে খুবই ভালো লাগে। সকালবেলা গেলে তো ব্রাইটনের সমুদ্রের গর্জনটাই মনটা ভালো করে দেয়, অন্যরকম লাগে। এই যে হোটেলে এরকম একটা হচ্ছে ম্যাপ ছিল ডোভারের আশেপাশে। তো ডোভার হচ্ছে ডে ট্রিপের জন্য বেস্ট, আপনি লন্ডন থেকে যদি আসেন। আর যদি আপনার গাড়ি থাকে তাহলে কথাই নেই, কাছাকাছি অনেক জায়গা আছে, ক্যান্টারবারি আছে, ফোক্সটন আছে, যেখানে আপনি অনায়াসে একটা ডে ট্রিপ দিতে পারবেন। খুবই কাছাকাছি এই ছোট ছোট টাউনগুলা। তো এই তো ছিল আমার ভিডিও, আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। জায়গাটাকে আপনাদের পছন্দ হয়েছে কিনা সেটাও আমাকে জানাতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।